সচিবালয়ে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট রোকন উদ্দিন। রোকন, সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করার কথা রয়েছে। এটা কি হস্তান্তর হয়েছে? এ বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে আমাদেরকে জানান। নাজনীন, প্রধান উপদেষ্টার কাছে আসলে কখন হস্তান্তর করবেন সেটি এখন পর্যন্ত গণমাধ্যমের কাউকে তারা জানান নাই। তবে আমরা যতটুকু জানতে পেরেছি যে আজকে যে প্রাথমিক তদন্ত প্রতিবেদন 3 দিনের মধ্যে দেবার কথা, সেটি 3 দিন গতকাল পার হয়ে গেছে। আজকেই তারা হস্তান্তর করবেন। এখনো করেছেন কিনা সেটি গণমাধ্যমের কর্মী হিসেবে আমরা এখনো জানতে পারিনি। আর এই প্রতিবেদন হস্তান্তরের পর প্রাথমিক প্রতিবেদন থেকেও যে সুপারিশ আসবে সে অনুযায়ী তারা যে কাজ করবেন সেটি গতকালই আমাদের জানিয়েছিলেন তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। আর সচিবালয়ে এখনকার পরিস্থিতি যদি আপনাকে বলি, তাহলে সচিবালয়ে গতকাল যেরকম নিরাপত্তা ব্যবস্থা ছিল আজকেও সেরকমই নিরাপত্তা ব্যবস্থা আছে। শুধু পার্থক্য যদি বলি, সেটি গতকাল 5টি গেটের একটি গেট দিয়ে প্রবেশ করতে পারত, আজকেও পারছে, কিন্তু গতকাল সেটি বন্ধ ছিল। যখন কোনো যানবাহন প্রবেশের প্রয়োজন হচ্ছিল তখন সেটি খোলা হচ্ছিল, কিন্তু আজকে সেটি খোলা আছে। এবং গতকালকের মতোই শুধু উপদেষ্টারা, সচিবরা, তদন্ত কাজে নিয়োজিত বিভিন্ন বাহিনীর গাড়ি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ প্রয়োজনে যে যানবাহন ভেতরে প্রবেশের প্রয়োজন তারাই প্রবেশ করতে পারছেন। এছাড়া আর কোনো গাড়ি প্রবেশ করতে পারছেন না। বাকি যারা আছেন তারা হেঁটে প্রবেশ করছেন। আর গণমাধ্যম কর্মীদের যাদের যাবার কথা ছিল বা যাদেরকে যাওয়ার জন্য গতকাল অনুমোদন দেবার কথা ছিল, তাদের অনেকেরই অনুমোদন হয়ে গেছে। মাত্র কিছুক্ষণ আগে, 2 মিনিট আগে সবাই যাওয়ার জন্য গেটের দিকে ভিড় করছেন গণমাধ্যম কর্মীরা, অর্থাৎ তারাও এখন প্রবেশ করতে পারবেন। তো নাজনীন, এই ছিল সচিবালয় থেকে মোটামুটি। জানছিলাম সচিবালয়ের খবর।